আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে খুবই সহজভাবে হাতে মেখে ব্রয়লার মুরগি রান্না করে দেখাবো। এইভাবে হাতে মেখে রান্না করলে রান্না করাও সহজ, সময়ও কম লাগে। রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, 2টি তেজপাতা, 4 টুকরা দারচিনি, 5টি এলাচ। এবার মাঝারি সাইজের 3টি আলুকে আমি এভাবে কেটে দিয়ে দেব। দিয়ে সবগুলোকে মশলার সাথে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য একপাশে রেখে দেব। 1 ঘন্টা পর চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব। দিয়ে তেলের মধ্যে মাংসগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার সাথে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার মাংসের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য। এখন সাথে দিয়ে দেব 7-8টি কাঁচামরিচের ফালি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। একটু ঝোলঝোল করে রান্না করব, এজন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। নামানোর 3-4 মিনিট আগে আধা চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দেব। এতে করে স্বাদ গ্রান দুটোই খুব ভালো আসবে। এখন নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে নেব। 3-4 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল ভীষণ মজার হাতে মেখে ব্রয়লার মুরগি রান্না। চাইলে এই রেসিপিতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়। খুবই সহজভাবে সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভীষণ ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।